সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি, ডিম ভাপা। এই রেসিপিটা আপনারা বাড়িতে কখনো রান্না করতে ইচ্ছে না করলেও বানাতেই পারেন। আমি নিয়ে নিয়েছি এই ডিম ভাপা বানানোর জন্য একটা মিক্সির জার, তাতে দিয়ে দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। সবই আমি 1 টিস্পুন পরিমাণে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ টক দই আর একটু সর্ষের তেল, 1 টিস্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। মানে ওই জারের মধ্যে যে মশলাটার সাথেই একটুখানি ব্লেন্ড করে নেব। নিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি, টিফিন বক্স। সেখানে আমি 5টা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলোকে আমি একটু চিড়ে নিচ্ছি যাতে ডিমের ভেতরে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢোকে। দিয়ে দিচ্ছি মিক্সির জারে করে রাখা মশলার পেস্টটা, দিয়ে দিচ্ছি নুন আর একটু সর্ষের তেল। দিয়ে আমি এটাকে একটু চামচের সাহায্যে মিশিয়ে বা টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে আমি কড়াইতে এটাকে বসিয়ে দেব। ভাপেতে বসানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল, তার মধ্যে একটা ছোট স্ট্যান্ড আমি রেখে দিয়েছি। দিয়ে তার উপরে আমি ওই টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। এরকম অবস্থায় আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো। যতক্ষণ এই ডিম ভাপা হচ্ছে ততক্ষণে কিন্তু আমাদের ভাতও হয়ে যাবে। আর গরম গরম ভাতে আমাদের তৈরি দেখুন ডিম ভাপা। আপনারা অবশ্যই এরকমভাবে ডিম ভাপা বানাতেই পারেন কখনো কোথাও গেলে, কিংবা কখনো রান্না করতে ইচ্ছে না করলে। এটা কিন্তু খেতে গরম ভাতে ভীষণ ভালো লাগে, গরম গরম। এভাবে অবশ্যই ডিম ভাপা বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।